আসসালামু আলাইকুম। আমি এইচ এ হানিফ ফয়সাল। ইআইসিটি স্পেশাল এমসিকিউ সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 নিয়ে। তো প্রথম প্রশ্ন হলো ঢাকা বোর্ড 2023 CERN বা চার্ন কোথায় অবস্থিত? ইতালি, আমেরিকা, ইংল্যান্ড নাকি সুইজারল্যান্ড? এটা অবশ্যই সুইজারল্যান্ডে অবস্থিত। দেন দেখো কুমিল্লা বোর্ড 2023 ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি? ওয়েবসাইটের একক ঠিকানা কি আইপি অ্যাড্রেস, এইচটিটিপি, ইউআরএল অর HTML? অবশ্যই ইউআরএলকে ওয়েবসাইটের একক ঠিকানা বলা হয়। এটা অনেকবার অনেক বোর্ডে এই প্রশ্ন আসছিল। তারপর দেখো একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটের দুইটি অংশ থাকে। কি কি? ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে কী থাকে? তোমরা যা দেখতে একটা ইউজার হিসেবে তুমি যা যা দেখতে পাবা, ধরো যে আমাদের ওয়েবসাইট eictvd.com, এখানে তুমি নিজে যা যা দেখতে পাবা দিস ইজ ফ্রন্ট এন্ড। তুমি যে একটা কোর্স আমাদের এনরোল করো, তাহলে এটার জন্য তোমাকে টাকা পেমেন্ট করতে হয়, এই যে বিষয়টা, এই বিষয়টা যাচ্ছে কোথায়? ডেটাবেজের সাথে লেনদেন, ওটা হলো ব্যাক এন্ড। তারপর দেখো ময়মনসিংহ বোর্ড 2023 সার্চ ইঞ্জিন হলো গুগল, মজিলা হলো একটা ব্রাউজার। তার মানে কি এইটা একটা সার্চ ইঞ্জিন এবং কি এটা একটা সার্চ ইঞ্জিন। তার মানে গুগল এবং ইয়াহু দুইটা সার্চ ইঞ্জিন। দেন দেখো ঢাকা বোর্ড 2023 HTML এ বড় হেডিং কোনটি? আমরা জানি HTML হেডিং কয়টা? 6টা, H1 থেকে H6, যেখানে H1 হলো সবচেয়ে বড় এবং H6 হলো সবচেয়ে ছোট হেডিং। ওকে, তারপর দেখো ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন, নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? শুরু ট্যাগে নাকি শেষ ট্যাগে নাকি দুই ট্যাগের মাঝে নাকি উভয় ট্যাগে? কোনো একটা ট্যাগের মাঝখানে, দুইটা ট্যাগের মাঝখানে যা থাকে তাকে বলা হয় কন্টেন্ট। আর অ্যাট্রিবিউট সবসময় স্টার্ট ট্যাগ অর্থাৎ শুরুর ট্যাগে ডিক্লেয়ার করতে হয়। তার পরবর্তী দেখো HTML কোড পি অ্যালাইন সেন্টার আইসিটি পি। দেখো এই যে একটা কোড দেওয়া আছে এখানে, এই যে কোডটা, এখানে এইটাকে বলা হচ্ছে আসলে কন্টেন্ট। আর এই অংশটা, যে এইখান থেকে শুরু করে এই অংশটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। আর এই যে দেখো এখানে একটা ভুল আছে, ভুলটা হলো এটা এইখানে হবে, হ্যাঁ এটা এইখানে হবে, রাইট? এটা মানে এইটা এখানে হচ্ছে না, এটা সামনে হবে, এটাকে বলে ক্লোজিং ট্যাগ। আর এই যে এটা অ্যালাইন, এটা হলো অ্যাট্রিবিউট নেম। আর এই অ্যাট্রিবিউট নেমের ভ্যালু হলো কি? সেন্টার, এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। এখন দেখো অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি, এটার ভ্যালু কোনটা? অবশ্যই তুমি বুঝতে পারছো, সেন্টার হলো কি তার অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর দেখো যে কোনটি ইটালিক ট্যাগ? ইটালিক ট্যাগের কাজ হচ্ছে কোনো টেক্সটকে বাঁকানো। তাহলে দেখো আই ফর ইটালিক, ওকে দ্যাটস ফাইন। এবং এম্পাসাইজ, এইটাও কি ইটালিক ট্যাগের কাজ করে। এখানে দেখো আই যা করে ইএম তাই করে। প্রশ্ন হলো তাহলে দুইটা একই ট্যাগ কেন আসলো? এটা হলো অধিকতর গুরুত্ব বোঝানোর জন্য। মানে যদি এই দুইটা ট্যাগই থাকে বা দুইটার মধ্যে যদি কোনো একটা বিষয় অধিকতর গুরুত্বপূর্ণ বোঝায়, ব্রাউজার যদি এটাকে আগে প্রায়োরিটি দিয়ে থাকে, তাহলে এটা হলো কি ইএম এম্পাসাইজ, এটা কি অধিকতর গুরুত্ব বোঝানো হয়। তার মানে কি 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার এবং 3 নামে কোনো ট্যাগ নাই। তারপর দেখো কোনটি ফরম্যাটিং ট্যাগ? টেক্সট ফরম্যাটিং ট্যাগ। ওয়েল নো, এটা লিস্ট ট্যাগ, এটা H1 হেডিং ট্যাগ। বিগ অবশ্যই একটি ফরম্যাটিং ট্যাগ। আর এটা কি অ্যাঙ্কর ট্যাগ, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তার মানে বিগ স্মল এগুলো হলো ফরম্যাটিং ট্যাগ। তারপর দেখো রাজশাহী বোর্ড 2023 লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? আমরা জানি আনঅর্ডার লিস্ট অবশ্যই ব্যবহার করা হয় লিস্ট তৈরিতে। অর্ডার লিস্ট, ওয়েল, আনঅর্ডার লিস্ট, ইউএল, এগুলো লিস্ট তৈরির ট্যাগ। টিআর টেবিল রো, টিডি টেবিল ডেটা, টিএইচআর হরাইজেন্টাল রো। অর্থাৎ যদি তুমি কখনো তোমার ওয়েবসাইটের আনুভূমিক বরাবর একটা সোজা একটা দাগ দিতে চাও, আবার তুমি চাইলে দাগটাকে কাস্টমাইজ বা কন্ট্রোল করতে পারো, ওইটা হলো এইচআর ট্যাগের কাজ। ওকে, তার মানে কি দিস ইজ ইউএল বা আনঅর্ডার লিস্ট। তারপর দেখো চট্টগ্রাম বোর্ড 2023 ইউএল টাইপ ডিস্ক, কোডটা ভালো করে দেখো। ইউএল মানে আনঅর্ডার, টাইপ কি ডিস্ক। এখানে দেখো দিস ইজ রেক্ট্যাঙ্গেল, দিস ইজ স্কোয়ার, দিস ইজ ট্রায়াঙ্গেল। সো এটা কি একমাত্র সার্কেল বা ডিস্ক। ওকে, এখন দেখো বুক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অবশ্যই এটা তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো যে আবার একটা কোড দেওয়া ময়মনসিংহ বোর্ড 2023 ইউএল টাইপ ডিস্ক সেম বুক লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? এখানে যদি তুমি আইটেম যুক্ত করতে চাও, দেখো এই যে একটা আইটেম, কি আইটেম বলতে একটা লিস্টে যেগুলো থাকে, যেমন তোমাকে বললাম, ধরো তোমাকে বললাম তুমি ফুলের লিস্ট, তাহলে তুমি বলো গাঁদা ফুল, তারপর বলবা কি গোলাপ ফুল, তারপর বললা কি না কচু ফুল। এই যে ফুলগুলা বললা, ওই ফুলগুলার লিস্টটাই হলো আসলে আইটেম। ওই আইটেমগুলো যুক্ত করার জন্য তোমার ট্যাগ ইউজ করতে হবে এলআই। ওকে, সো এখানে
লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ হিসেবে আমরা কি লিখব? লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ হচ্ছে অবশ্যই কি এলআই, তার মানে এলআই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো কোনটি সঠিক HTML, কোনটা সঠিক HTML। এখন দেখো কোডটা হলো এ উইথ 200, তার মানে এখানে দেখো ভুল আছে, রাইট। হাইট আমরা জানি যে অ্যাট্রিবিউট লিখতে গেলে তার জন্য কি ইউজ করতে হবে? এইভাবে কোটেশন থাকতে হবে, রাইট। তার মানে এটা তার ভুল ছিল। তারপর দেখো পি সাইজ, নো, এখানে পি এবং সাইজ অ্যাট্রিবিউটের মাঝখানে এবং ট্যাগের মাঝখানে একটু স্পেস থাকতে হবে, বাট নো স্পেস, সো এটা রং। তারপর দেখো HREF মানে হাইপার লিঙ্ক রেফারেন্স আমরা জানি ঠিক আছে। তারপর ডকুমেন্ট ডট HTML, হ্যাঁ ঠিক আছে, তার মানে দিস ইজ রাইট। ওকে, তার মানে আমরা অলরেডি বলে ফেলছি যে এটাই কি তার কারেক্ট অ্যান্সার। আর এখানে ভুলটা কোথায়? কারণ টেবিলের রো স্পেন হচ্ছে না, কারণ এগুলো সারির জন্য অ্যাপ্লিকেবল, রাইট। ওকে, তারপর দেখো তার মানে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আমি আশা করি তুমি ভালো করে বুঝতে পারতেছো। আর এটা কেন হয় নাই আমি আশা করি তোমার কনফিউশন থাকা উচিত নয়, যদি থাকে অবশ্যই তুমি কমেন্টসে জানিয়ে দাও, অথবা তোমার টেবিল ট্যাগগুলো ভালো করে দেখার চেষ্টা করো। তারপর দেখো দিনাজপুর বোর্ড 2023 HTML এর লিঙ্ক ট্যাগ নিচের কোনটি? আমরা জানি লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ এইটা কি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বরিশাল বোর্ড 2023 কেয়া ও দিয়া প্রায়ই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষকের জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। বাহ, আইসিটি শিক্ষক নির্দেশিত ট্যাগ কোনটি হতে পারে? কি বলতে পারে? প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ, নাকি অ্যাঙ্কর ট্যাগ, নাকি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষে মনে হয়। তারা সমস্যাটির জন্য যেহেতু তাদের সময় সাপেক্ষে বলে মনে হচ্ছে, তার মানে কোনো কিছু লোড হতে তাদের লেট হচ্ছে, তাহলে এখানে কি তারা চাইলে অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ কি এই ট্যাগটা ইউজ করতে পারে। কারণ এই ট্যাগটা ইউজ করে কি তারা যে জায়গা থেকে বিষয় ডাউনলোড করবে ওটাকে সরাসরি লিঙ্কটা নিয়ে দিলেই কাজ শেষ। আইসিটি শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার ফলে মানে এখানে ব্যবহারের ফলে কি হতে পারে? আইসি ট্যাগ ব্যবহারের ফলে কি হবে? ভিন্ন অবস্থানে ভিন্ন কোনো পেজ যাওয়া যায়, যে কোনো অবস্থায় যে কোনো পেজে যাওয়ার সিস্টেম করা যেতে পারে, অ্যাঙ্কর ট্যাগে করা যেতে পারে। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হবে, হ্যাঁ অবশ্যই প্রদর্শিত হবে। ব্রাউজারকারী সময় কম লাগে, অবশ্যই সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বরিশাল বোর্ড 23 ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? অবশ্যই আমরা জানি ইমেজ ট্যাগ, ছবি প্রদর্শনের ট্যাগ। সো তুমি অবশ্যই ভালো করে বুঝতে পারতেছো যে HTML হতে কোন কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসে। তবে একটাই কথা, ট্যাগগুলো অ্যাট্রিবিউটগুলো এই বিষয়ে তোমার ডিটেলস এবং ক্লিয়ার ধারণা রাখা উচিত, বিশেষ করে টেবিল, ইমেজ, লিঙ্ক এবং লিস্ট। তারপর দেখো ইমেজ, রাজশাহী বোর্ড 2023 স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হচ্ছে বা স্টাইল অ্যাট্রিবিউট কোনটি সঠিক, এমন কিছু একটা দিবে তারা। দেখো এখানে অপশন আছে 4টা। স্টাইল, এই যে ডিপ ট্যাগ, এটা লেটেস্ট একটা ট্যাগ, এটা তোমাদের ভালো করে মাথায় রাখা উচিত। আমরা লেআউট তৈরি করার জন্য ডিপ ট্যাগকে প্রায়োরিটি দিয়ে থাকি। ডিপ স্টাইল, এখানে একটা ভুল আছে, কারণ কি কমা, অবশ্যই এখানে সেমিকোলন ইউজ করতে। তাহলে দেখো ডিপ স্টাইল ঠিক আছে। কালার, এই যে দেখো একটা, এটা হলো তার অ্যাট্রিবিউট নেম বা এক্স্যাক্টলি স্টাইলের প্রপার্টি ভ্যালু। ওকে, স্টাইল প্রপার্টি ভ্যালু, ওকে। তার মানে এবং এখানে কি আছে? সেমিকোলন, দ্যাটস ফাইনাল। এবং এটা কি তার কারেক্ট। এখানে স্টাইল ব্যবহার করে তুমি অনেকগুলো অ্যাট্রিবিউট বা প্রপার্টি, এক্স্যাক্টলি স্টাইলের ক্ষেত্রে প্রপার্টি বলতে হয়, মানে এগুলো হলো CSS প্রপার্টি। তুমি অনেকগুলো অ্যাট্রিবিউট, তোমার ভাষায় অনেকগুলো অ্যাট্রিবিউট একসাথে এইভাবে একটা সেমিকোলন ইউজ করে ব্যবহার করা যায়। এই ট্যাগটা অবশ্যই তোমরা 23, 24 এবং 25 পরীক্ষার্থী যারা আছো বা নেক্সট যারা থাকবে তারা অবশ্যই যত্ন সহকারে দেখতে হবে। ময়মনসিংহ বোর্ড 2023 ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? আমরা জানি এটা সার্ভারে রাখা হয়। র্যামে? নো। হোম পেজে? অবশ্যই না। হার্ড ডিস্কে? না, অবশ্যই সার্ভারে। তারপর দেখো সিলেট বোর্ড 2023 স্প্যান স্টাইল, দেখো একটা ট্যাগ স্প্যান মানে ফাঁকা করার জন্য ব্যবহার করা হয়। যে কোনো জায়গায় ফাঁকা জায়গা তৈরি করার জন্য আমরা স্টাইল ইউজ করে দেখি, এবং ফাঁকা ট্যাগের মাঝে তুমি চাইলে কিছু লিখতেও পারবা। স্প্যান অর্থই ফাঁকা। স্টাইল কালার রেড, স্টাইল এটা একটা CSS প্রপার্টি, অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করা হচ্ছে এখানে। কালার রেড, টেক্সট, ওকে। স্প্যান উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট, আমরা জানি দুই ট্যাগের মাঝখানে যা থাকবে এটা হলো কি কন্টেন্ট, আর দিস ইজ অ্যাট্রিবিউট নেম, দিস ইজ অ্যাট্রিবিউট, এই যে এটা হলো অ্যাট্রিবিউট নেম। আর এটা যেহেতু স্টাইল এটাকে বলো, এটা হলো CSS এর প্রপার্টি, অর্থাৎ CSS একটা বৈশিষ্ট্য। সো CSS কি এই বিষয়ে আমরা হয়তো ক্লাসে কথা বলে থাকি। CSS নিয়ে আমাদের আলাদা কোর্স প্ল্যান আছে, ওইটা অবশ্যই আসবে। উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এলিমেন্টের কন্টেন্ট হলো টেক্সট, আমরা জানি টেক্সট হলো তার কি এলিমেন্ট কন্টেন্ট।
ওকে, আর ট্যাগ এলিমেন্ট হলো কি, এই যে দেখো ট্যাগ এলিমেন্টের বিষয় হলো এখান থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে তাকে বলা হয় HTML ট্যাগ এলিমেন্ট। বি কেয়ারফুল। সো দিস দ্য টেক্সট উইল বি অ্যান্সার। নেক্সট দেখো সিলেট বোর্ড 23, স্প্যান, স্টাইল, কালার, রেড, টেক্সট প্যান উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? এখানে অ্যাট্রিবিউট কোনটা? অবশ্যই এখানে কি স্টাইল হলো তার অ্যাট্রিবিউট। ওকে, তারপর দেখো যশোর বোর্ড 2023, কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলে? ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে ইউআরএল, আইপি অ্যাড্রেস, ব্রাউজার নাকি প্রোটোকল? যে নিয়ম এটা আসলে প্রোটোকল। ওকে, তারপর দেখো কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ডে প্রশ্ন আসছিল, ডোমেইন নেম বা ডোমেইন নাম হলো কি? দেখো তো কি, ওয়েব ফাইলের নাম, নো সার্ভারের নাম, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। হ্যাঁ, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম হলো কি ডোমেইন নেম, আর প্রত্যেকটা ডোমেইনেরই একটা নির্দিষ্ট আইপি আছে। আইপিগুলো কম্পিউটারের জন্য বোধগম্য বা খুবই ইজিলি তারা ডিটেক্ট করে, আর অ্যালফাবেটিক বিষয়গুলো কি আমরা সহজেই মাথায় রাখতে পারি, এই জন্য কি ডোমেইন নেমগুলো আমাদের জন্য সহজবোধ্য, বাট কম্পিউটার আইপি অ্যাড্রেস সেট করে। আর এই জন্যই ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এবং এই নেইমের সাথে কানেকশন তৈরি করে রাখে। ওই সার্ভারের কাজই হচ্ছে ওইটার কানেকশনে সহায়তা করা। তারপর দেখো ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। তারপর দেখো যশোর বোর্ড 2023, একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হচ্ছে http://www.abc.com, অ্যাড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ। এখানে কী কী ব্যবহার করা হয়েছে? প্রোটোকল, দিস ইজ প্রোটোকল, ডোমেইন নেম, দিস ইজ ডোমেইন নেম, ওকে, .com ডিরেক্টরি পাথ, নো, এটা কিন্তু অবশ্যই ইউজ করা হয় নাই। তার মানে অ্যান্সার কি 1, 2 তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চন যশোর বোর্ড 23, দেখো রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটার সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে। রাজুর ফাইল সংরক্ষণে কোন প্রোটোকল কাজ করে? ফাইল সংরক্ষণে অবশ্যই এক্ষেত্রে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজে কম্পিউটার সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্ট করে। মানে আগের উদ্দীপকে জাস্ট একই উদ্দীপকের দুইটা কোয়েশ্চেন ছিল। এটা ছিল এটা যে প্রেরক ও প্রাপক যে কোনো সময় ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে। নও, প্রিন্টার থেকে চাইলেই তুমি যে কোনো সময় ডেটা আদান প্রদান করতে পারবা না, তার মানে কি এটা সম্ভব না। ওকে, জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, অবশ্যই ট্রান্সমিশন দক্ষতা বেশি। হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে অ্যান্সার কি 2, 3 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো দিনাজপুর বোর্ড 2023, টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো। টেবিলে কী কী অ্যাট্রিবিউট থাকতে পারে? অপশনগুলো দেখো, টেবিলে অনেক অ্যাট্রিবিউট আছে এক্স্যাক্টলি। টেবিলে সোর্স, নো। টেবিলে সোর্স ফেস, নো। অল্টার, টেবিলে অল্টার, নো। টেবিলে কি বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। সোর্স হলো ইমেজের জন্য আমরা আসলে অল্টার ছবির বিকল্প লেখা প্রদর্শনের জন্য ব্যবহার করে থাকি। আর ফেস কি ফন্ট থেকে আমরা ফেস ব্যবহার করে থাকি। সো দিস ইজ বর্ডার। তারপর দেখো কুমিল্লা বোর্ড 2023, দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবি যুক্ত করেছে, এতে তার সাইটটি সুন্দর আকর্ষণীয় হয়েছে। দীপু কোন ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করতে পারে? আমরা জানি ইমেজ ট্যাগ ব্যবহার করে দীপু চাইলে কি ছবি যুক্ত করতে পারে। যশোর বোর্ড 2023, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে না পারে তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? সোর্স, টাইটেল, অল্টার নাকি অ্যালাইন? অবশ্যই অল্টার মানে বিকল্প, অর্থাৎ অল্টারনেটিভ, অর্থাৎ ছবির বিকল্প টেক্সট প্রদর্শনের জন্য তোমাকে ALT অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তারপর দেখো দিনাজপুর বোর্ড 2023, কোনটি সঠিক ট্যাগ? ইমেজ, সোর্স, নো। এখানে ইমেজ ট্যাগটা এখানে এটা কি ফুল নেম হতে পারে না। IMG সোর্স, IMG, নো, এখানে এটা হতে পারে না। সোর্স, নো, এটা হতে পারে না। ইমেজ সোর্স, image.jpg, হ্যাঁ এটা কি হতে পারে। তারপর দেখো অ্যান্সার কি ইমেজ সোর্স ইকুয়াল JPG, ফাইনাল। তারপর দেখো রাজশাহী বোর্ড 2023, ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ মানে ফাঁকা, ব্র্যাক মানে ফাঁকা। দেখো বিআর মানে কি ব্র্যাক, আর ব্র্যাক মানে কি একটা ফাঁকা ট্যাগ। তারপর আরও আছে কিন্তু কয়েকটা ফাঁকা ট্যাগ। ইমেজ একটা ফাঁকা ট্যাগ, অর্থাৎ যার ক্লোজিং ট্যাগ নেই। তারপর হচ্ছে HR মানে হানিফুর রহমান, অর্থাৎ হরাইজেন্টাল রো, এটাও কি একটা ফাঁকা ট্যাগ। তারপর তোমার ইনপুট, আমরা যখন ফর্ম তৈরি করি ফর্মের জন্য ইনপুট একটা ট্যাগ ইউজ করি, ফর্ম ইনপুটও কি একটি ফাঁকা ট্যাগ। ওকে, সো আমি আশা করি তুমি বুঝতে পারছো যে অ্যান্সার কোনটা হতে যাচ্ছে। তারপর দেখো চট্টগ্রাম বোর্ড 2023, কোনটি এমটি ট্যাগ বা এমটি এলিমেন্ট? পি ট্যাগ, HREF, OL, ইমেজ একটি এমটি ট্যাগ বা এমটি এলিমেন্ট, বাট HREF এটি কি হতে পারে না। তারপর দেখো ময়মনসিংহ বোর্ড 2023, HTML ফাইলের এক্সটেনশন কি? আমরা জানি .html হলো HTML এক্সটেনশন, আর টেক্সট নর্মাল টেক্সটের জন্য হলো .txt টেক্সট,
আর .c হলো কি সি প্রোগ্রামিংয়ের, এটা আমরা চ্যাপ্টার 5 আমরা এটা সাক্ষাৎ পাবো, এটা চ্যাপ্টার 4 এর, আর এটা নর্মাল টেক্সটের। আর ডক ফর ডকুমেন্ট, মানে ডক ফাইল আর কি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডক ফাইল। তারপর দেখো দিস ইজ HTML। তারপর দেখো কুমিল্লা বোর্ড 2023, একটি HTML ফাইলে শুরুর ট্যাগ হিসেবে HTML ট্যাগ ব্যবহার হয়ে থাকে, অবশ্যই এটা ব্যবহার করা হয়ে থাকে। প্রতি জোড়া শুরু ও শেষ থাকে, প্রতিটি কি জোড়া শুরু ও শেষ থাকে, প্রতি জোড়া শুরু ও শেষ থাকবে, জোড়ার সাথে তার সম্পর্ক নাই। অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, অ্যাট্রিবিউট স্টার্ট ট্যাগেই ইউজ করা হয়। তাহলে অ্যান্সার কি 1, 3 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো সিলেট বোর্ড 2023, ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা। হ্যাঁ অবশ্যই টেক্সটকে লিস্ট আকারে সাজানো লিস্ট ট্যাগের কাজ, লিস্ট আকারে মানে লিস্টের কাজ। টেক্সটের রং ঠিক করা, হ্যাঁ অবশ্যই এখানে কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা করতে পারি, কারণ ফন্টের জন্য গুরুত্বপূর্ণ 3টা অ্যাট্রিবিউট, কালার, সাইজ অ্যান্ড ফেস। আমি আবার বলছি, ফন্টের জন্য 3টা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট, কালার, সাইজ অ্যান্ড ফেস। বর্তমানে এই কাজটা আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি, বা স্টাইল CSS প্রপার্টি দিয়েই করা সম্ভব। তার অ্যান্সার কোনটা বুঝতে পারতেছো? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো যশোর বোর্ড 2023, আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামে 700x500 সাইজের একটি ছবি যুক্ত করে। আফরার HTML কোড হবে, মনে রাখবা কখন যদি ছবির এভাবে সাইজ দেওয়া থাকে তাহলে প্রথমটা হবে সবসময় কি উইথ, আর পরবর্তীটা সবসময় হবে হাইট। তাহলে দেখো কি হচ্ছে, ইমেজ সোর্স নেচার, ঠিক আছে না, এখানে দেখো ইকুয়ালটিকে বলে ঠিক নাই, এখানে ইকুয়াল দেওয়ার ভুল আছে। তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে হলো, তুমি দেখো এটার অ্যান্সার দাঁড়াচ্ছে হলো এটা ইমেজ সোর্স nature.jpg উইথ 700 অ্যান্ড হাইট কত 500, এটাই হবে তার কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো দিনাজপুর বোর্ড 2023, ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা সর্বক্ষণ সচল থাকে। অবশ্যই সর্বক্ষণ সচল থাকতে হয়, সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়, অবশ্যই পাবলিক IP অ্যাড্রেস থাকতে হয়, অবশ্যই পাবলিক IP অ্যাড্রেস থাকতে হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলোই। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।